আমি ওই তরিকতে বায়াত বাবা। অনেকে অনেক কিছু বলতেছেন, এটা সেটা ওটা, আমার কোনো আপত্তি নেই, যত পারেন বদনাম করেন, কিন্তু বাবা যত বদনাম করেন আমার তত লাভ, লস নেই। কিসে লাভ? উপদেশটা দেই বাবা, যত বদনাম করবেন আপনার নেকি আমার খাতায়। আপনি অরিজিনাল জানেন না, এই আমাদের বদর ভাই বলে রে এই করে তাই করে, ওই বিভিন্ন কিছু হয়, থাকবে, এ নিয়ে আমার দুঃখ নেই। তবে আপনার নেকি আপনি আমাকে দিচ্ছেন, কারণ আপনি সঠিক জানেন না, শুনে বলছেন। শোনা কথা তো ইমানদার বলে, শোনা কথা বলে, শোনা কথা মুমিনের পরিচয় না। আজ ভালো করে জানুন বাবাজি আবার, যে আমরা মুসলমান এবং আমরা শোনা কথা বলবো না, বললে বদনাম হবে, এবং আমার সঠিক যদি না হয় তাহলে ভুল হবে। শোনা কথা আজ আপনি পরীক্ষা করেন, ছোটবেলায় আমরা দেখতাম ওই ইনফিন ক্লাস, যে ক্লাস 1 বাচ্চাদের পড়তে দেয়, বাচ্চা 10-20টা লাইন করে দাঁড়িয়েছে, একটা কথা কানে বলে দিয়েছে, এই কথাটা সবার কানে বলতে হয়। এ মাথা থেকে ও মাথা গেছে, তো সে কথা আর কথাই নাই, কথা লতা হয়ে গেছে, কথা না লতা, হ্যাঁ না বাবা? এরকম শোনা কথার কোনো ঠিক নেই। বাস্তব জানুন, বুঝুন, কথা বলুন, ঠিক কিনা বাবা? নেকি হবে কি করে? আমার ছোট্ট কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে নবী পাকের দ্বিতীয় নাম্বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে একজন সাহাবী এসে, একজন ভক্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, হুজুর আপনার নামে অমুকজন খুব বদনাম করেছে। তাই নাকি? বা ভালো কথা। এখন উনি সকালবেলা উঠে কিছু মিষ্টি মিঠাই নিয়ে তার বাড়ি গেছে, ও তো বদনাম করে, উনি জানেন যে বদনাম করে। মিষ্টি যখন নিয়ে গেছে তখন ও বেটা একদম খলিফাকে দেখে আশ্চর্য হয়ে গেছে, হুজুর আমার বাড়ি এসে কেন? হুজুর আমার ভাই, হুজুর আসুন আসুন, দেখবেন হাজার আপনার দুশমন হোক, আপনি যদি তার বাড়িতে যান কিন্তু ও আপনাকে ফিরাবে না। আসেন ভাই বসেন, আসেন, নাকি এরকম আছে না? নাই? যদি এটুকু না থাকে তোর মধ্যে মানবতা বলে কিছু নেই, হাজার দুশমন হলো কিন্তু আপনাকে স্থান দেবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সে বসতে দিয়েছে, উনি বলছেন, বাবা এই মিষ্টি নেন, আপনার জন্য মিষ্টি এনেছি। তাই মিষ্টি কেন হুজুর? আমি তো আপনার কোনো উপকার করিনি। না, এত উপকার আপনি আমার করেছেন যার কারণে মিষ্টি এনেছি। সংক্ষিপ্ত কথা, উনি বললেন কি উপকার হুজুর একবার দয়া করে বলেন। যে আমার পিছনে তুমি আমার বদনাম করো, তুমি যে নেকিগুলো করেছো ওই নেকি আমার খাতায় জমা হয়, তাহলে তুমি ফ্রিতে যখন আমাকে নেকি দিচ্ছ, তাহলে আমার কি নৈতিক দায়িত্ব পড়ে না তোমাকে একটু মিষ্টি মুখ করাতে? তাই মিষ্টি মুখ করাতে এসেছি। তাহলে যদি জীবনে বাঁচেন তো এইভাবে চায়ের দোকানে বাজারে বসে পিছনে এইভাবে সত্যকে গোপন করা, এটা মিথ্যা সমতুল্য। কিন্তু সত্য যদি হয় ভালো, আর মিথ্যা যদি না হয় তখন আপনার নেকি সব জমা হবে। এজন্য বাবা আমার কাছ থেকে উপদেশ নেন, জানি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, খুব ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে মহান ইসলামিক জালসা, পরিচালনায় খিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটি, সহযোগিতায় গ্রামবাসী বৃন্দ। বিশেষ করে প্রধান অতিথি হিসাবে যিনি আজকে আসছেন, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পীরজাদা মোহাম্মদ আবু যার সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ, এছাড়া আমানুল্লাহ সাহেব থাকবেন এবং বসিরহাট দরবার শরীফের পীরজাদা শরীফুল আমিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলিয়া উপস্থিত থাকবেন। উনি কি চলে এসেছেন?
আমি খাকসার গুনাহগার। আমার ভাই আবুল কালাম সাহেবের নাম আছেন, যেহেতু উনি দীর্ঘদিনের আপনাদের ইমাম। আমি গুনাহগার আমিনুদ্দিন আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। রব্বে করিম আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন আনিসুল গারিবিন, অদৃশ্যের সংবাদদাতা নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া, আজ আমরা এই মেহফিলে উপস্থিত হয়েছি। আগামী বছরে অনেকে থাকবো, অনেকেই থাকবো না, গ্যারান্টি নেই কারো যে কার জীবনের শেষ। যে নবী না হলে আমরা কুল কায়নাত কিছুই পেতাম না, এমনকি কোরআন পেতাম না, নামাজ পেতাম না, কি বলবো, সবকিছুই এক কথায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যাহা কিছু বানিয়েছেন তার হাবিবের মহব্বতে, আর সমস্ত কিছুই আমার নবী পাককে আল্লাহ দান করেছেন, মহা মানব করে আল্লাহ জগতে পাঠিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো নয়। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুই একটি কলি। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। ইমানের সওদা নিয়ে গেলেন মক্কা নগরে, পাথর মেহেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। ইমানের সওদা নিয়ে গেলেন মক্কা নগরে, পাথর মেহেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। জোরে বলুন। ইমানের কালেমা নিয়ে গেলেন নবীজি মানবের দারে, কলবেরি মাঝে নবী নূরের আলো জ্বালাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী এমন যিনি মানুষের কাছে গেছেন ঈমানের সওদা নিয়ে, আর মানুষের নূর
কলবের মধ্যে নবী আমার জ্বালিয়ে দিয়েছেন, অন্তরে জ্বালিয়েছেন, এমন জ্বালিয়েছেন নবীওয়ালা আল্লাহওয়ালা হয়ে গেছে। পৃথিবীর মাটিতে প্রতিশোধ নেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। আমার নবী পাকের আপন চাচা 2 বছর বয়সে, যার নাম ছিলেন হযরত খ্বাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 বছর বয়সে মক্কা নগরে বলছেন, তোমরা জানো আমার ভাতিজা আল্লাহর একজন মহান নবী। জোরে বল। 2 বছর সর্বপ্রথম আমাদের নবী এখনো নবুয়ত এলান করেননি, শুধু 2 বছর বয়সে খ্বাজা আবু তালিব, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা, তিনি এলান করেন। শিয়াবে আবু তালিবে বহুদিন যাবত 2 বছর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বছরকে বছর কাটিয়ে দিয়েছেন উলফাতে। এমন কি দরজার মুখে অপেক্ষা করতেন তিনি, আর দুশমনেরা করে আবু জাহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে দিয়ে আলীকে মুখের কাছে শুইয়ে দিয়েছেন। কোন দুশমন যদি আঘাত করে তো আমার বেটা আলী যেন শেষ হয়ে যায়, আমার নবীর যেন আঘাত না হয়। জোরে বলে। জবান দিয়ে ইকরার করা, এর থেকে বেশি অন্তর দিয়ে মানা, এর নাম তাসদীকে কলব। দিল থেকে যদি না মানো তুমি কিসের ঈমান? তুমি কেমন ঈমান? বাবাজি আমার, এই আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেকেরই অনেক মত, অনেক পথ। কে বলেছেন সে জাহান্নামে যাবে? আমি বোঝাতে চাই এটা বুখারী শরীফের হাদিস 15 নম্বর কিতাবুল ঈমান, বাবটার নাম হলো কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 15। সে হাদিসের ভিতরে উল্লেখ করা আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, তাম দুনিয়ার মানুষের থেকে বেশি যদি তুমি নবীকে ভালো না বাসো, তুমি ঈমানদার নও। তাহলে আমরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, মুখে বলি, কিন্তু আমাদের সন্তানাদি, বিবি বাচ্চা, মা বাপের প্রতি বেশি মায়া, নবীর প্রতি কই? ওরা তো মুখে। হাদিসে বুখারী বলছে জানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে প্রেম করো, যে করে সেই হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? এখন যদি তাই হয় তাহলে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো খুব মহব্বত করেছেন, সন্তানের থেকেও বেশি, নইলে আলীকে গেটের মুখে শোয়াতেন না। সে আবু তালেব কেমন করে জাহান্নামী হবে? হ্যাঁ, হাদিস আছে যেটা সহিহ মুসলিম শরীফে 135 নম্বর হাদিস। আমি যেগুলো বলছি খেয়াল করেন, একদম বাকি নয়, নগদ। আপনি দেখতে চাইলে এখানেই দেখাবো। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 135। আবার দেওবন্দীরা একটা অ্যাপস করেছে যার নাম হলো আল হাদিস। আপনি আল হাদিস অ্যাপস নেন, সহিহ মুসলিম শরীফের 39 নম্বর হাদিস, ওই অ্যাপসে গিয়ে 39 নম্বর হাদিস আপনি মিলান, খুঁজে পাবেন। বাব কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 39, ওই অ্যাপসে, আল হাদিসের অ্যাপসে সহিহ মুসলিম। আর সহিহ মুসলিম শরীফের 135 নম্বর হাদিসকে আপনি পাবেন, যে হাদিসটি হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে যে আপনি কলেমা পড়ুন। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা পড়লেন, বারবার কলেমার জন্য বলা হলো, উনি পড়লেন না। শেষমেশ ওনাকে বলা হলো আপনি কিসে আছেন? বললেন আমি মিল্লাতে
আব্দুল মুতাল্লিবে আছে, মিল্লাতে আব্দুল মুতাল্লিবে আছে, সহিহ মুসলিম। আপনি দেখুন, তার মানে হযরতে আব্দুল মুতাল্লিব হলেন আমার নবী পাকের দাদা। উনি কি নবী পাকের কথা বুঝতে পারছেন? আমার নবী, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজির নাম কি? আব্দুল মুতাল্লিব। তাহলে আব্দুল মুতাল্লিব কি তাহলে কাফের ছিলেন? পয়েন্টটা কিন্তু এইখানে। যদি আব্দুল মুতাল্লিব কাফের থাকেন তাহলে আবু তালিব কাফের, আর আব্দুল মুতাল্লিব যদি ঈমানদার হন হযরত আবু তালিব ঈমানদার। যদি কোন সুবহানাল্লাহ। এখনকার মৌলবীরা ওয়াজ করছে বাবা, অভাব নাই, কিতাব পড়া নাই, শোনা নাই, না পড়ি ওয়াজ, শুনে শুনে ওয়াজ করতে আশ্চর্য লাগে। খাজা আব্দুল মুতাল্লিব কি ছিলেন সেটা বার করেন। যদি উনি ঈমানদার, আমি এও বলছি না হযরত আবু তালিব ঈমানদার, এও বলছি না উনি কাফের, কিন্তু সহিহ মুসলিমের হাদিস হলো উনি বললেন জবানে আমি মিল্লাতে আব্দুল মুতাল্লিবে আছি। তাহলে মিল্লাতে আব্দুল মুতাল্লিব বলতে হযরত আব্দুল মুতাল্লিবের মিল্লাত ওনার দ্বীনের উপরে, ওনার বিশ্বাসের উপরে। তাই যদি হয় তাহলে আগে আমার নবীর দাদা কি ছিলেন? আরে এমনও তো মুসলমান আছে আমার নবী পাকের আব্বা মাকে জাহান্নামী, কাফের। ও কাফেরা বলছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এরা আবার বড় টুপি মাথায় দিয়ে নামাজে মসজিদ ঢোকে, তার বেরোয় না। ওই নামাজিকে আমি 1 পয়সা দাম দিই। ও নামাজি নয়, ও দুশমন আমার, ওকে সালাম দিলে গুনাহ হবে। সব নামাজি আমার নয়, এগুলো মাথায় রাখবেন। আমার এই কথাগুলো কেউ সহ্য করতে পারে না, তিতো লাগে। মিল্লাত ইসলামিয়া আমার, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, হযরতে খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, এবং এই জমজম কূপটা যখন বন্ধ হয়ে যায় উনি বার করেছিলেন। এলাকার ভিতরে সম্ভ্রান্ত ব্যক্তি, এই যে জমজম কূপের পানি পান করছি না, হাজিরা নিয়ে আসছেন, এই জমজম কূপ বন্ধ হয়ে গিয়েছিল, বার করেছিলেন স্বপ্নে দেখে খাজা আব্দুল মুতাল্লিব। এলাকার মানুষ বড় খুব ভালোবাসলেন ওনাকে এবং কাবার মুতাওয়াল্লি করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক কথা বাবা, যাক আমি ওইদিকে যাচ্ছি না। হযরতে খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সন্তানের নাম হযরত আলী। সন্তানের নাম কি? হযরত আলী। এখন আপনি বসিরহাট বলেন, ফুরফুরা বলেন, ফাতোই, কলকাতা মানিকতলা বলেন, বাংলাদেশ বলেন, আজমির বলেন, বাগদাদ বলেন, পাঞ্জাব মুজাদ্দিদ আল-ফাসানি বলেন, বাগদাদ শরীফে খাজা হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এক কথায় দুনিয়ার যত আউলিয়া কেরাম আছেন এনারা বেলায়াত প্রাপ্ত। ভালো করে মাথায় রাখবেন, নবুয়াতে হয় নবী, বেলায়াতে হয় ওলি। নবুয়াতে হয় নবী, বেলায়াতে হয় ওলি। তো বেলায়াতে যদি ওলি হন, নবুয়াতে নবী হন, তাহলে নবুয়াত তো শেষ আমাদের নবীতে, খাতামান নবিয়িন, আমাদের নবী শেষ নবী, ঠিক কি না? না উনি প্রথম? প্রথম না, ভুল বুঝছেন। আপনি এটা বুঝুন, আমাদের নবী যেমন শেষ, এটাও যেমন কোরআন, আমাদের নবী প্রথম, এটাও কোরআন। এক কথায় আমরা মুসলমান, আমরা সুন্নি, আমাদের ঈমান হলো ফার্স্ট টু লাস্ট, যিনি আমাদের নবী তিনি প্রথম এবং শেষ আমাদের নবী। জোরে বলুন। এগুলো ভালো করে আকীদা ঠিক করুন। আগে মসজিদে বসে হু হু করা কাজ না, ভালো করে বলুন। তাহলে আমাদের নবী প্রথম, আমাদের নবী শেষ। কিন্তু এক শ্রেণীর লোক বলছে নবীও 40 বছরের নবী হয়েছে, এ গাধা। এগুলো ওয়াহাবীদের ট্যাবলেট,
আরো আছে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খোদাই করেছেন হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয় কবর তোর মধ্যে কাকে রাখছি জানিস? বলছে কাকে? নবী পাকের কন্যাকে। কবর বলছে নবী পাকের কন্যা আমি চিনি না। ওয়াজ করছে বলে মৌলবীরা। হাসান হোসেনের মাকে রাখবো, হাসান হোসেনের মাকে চিনি না। আহা, কার কথা বলছে জানেন? যিনি জান্নাতে সমস্ত নারীদের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন। হাসান হোসেন কে? তিনি হলেন জান্নাতে সমস্ত যুবকদের সরদার। বলছে হাসান হোসেনকে চিনি না। কবরের ক্ষমতা আছে কথা বলা যে হাসান হোসেনকে চিনি না? এগুলো হলো আমাদের নয়, এগুলো দুশমনেরা বলে। আরো শুনুন, বলছে আমি আলীর বিবি চিনি না। এগুলো হলো আমাদের নয়, সুন্নিদের ট্যাবলেট নয় এগুলো, এগুলো ওয়াহাবিদের ট্যাবলেট। যত বড় মৌলবি হয় আমার সঙ্গে বসো, হয় আমাকে বুঝিয়ে দাও, নইলে বুঝে নাও। কথা বুঝেছেন? আপনি বলুন কাদের কথা বলছেন? আরে আমাদের তো এমনও বিশ্বাস, আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে জান্নাতি, ঠিক কি না? খাজা গরিব নওয়াজ নিঃসন্দেহে জান্নাতি। আপনি তাদেরকে বলছেন জান্নাতি, আর যাদের জন্য ইসলাম পেলেন তাদের বলছে কবর চিনি না। এ মৌলবি আসলেই বদমাইশ, এ পড়েনি, আর পড়লেও ওদের মাল পড়েছে। এ সুন্নিদের নয়। ভালো করে বল কোনগুলো আমাদের আর কোনগুলো আমাদের নয় আগে জানতে হবে। সবাই বলো আমার না। কথা বুঝতে পারছেন আমার? নবুয়াতে নবী হয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, তার ধর্ম ইসলামটাকে মানুষের মাঝে প্রচার করার জন্য, মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য মানুষের মাঝে আল্লাহ পাঠিয়েছেন মহামানব করে এক এক নবীকে। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? যত বড় মৌলবি হোক এই বিষয়ে যদি ওয়াজ করে থাকে তা আমার সঙ্গে বসো। এজন্য আমাকে আজ এক শ্রেণী মৌলবি দেখতে পারে না। ভালো করে বোঝেন বাবা, ঈমান আকীদা আগে ঠিক করতে হবে। আমরা কাদের সম্পর্কে বলছি আগে চিন্তা করতে হবে। তারা কারা? তারা সাধারণ নয়। আরো একটা ভালো জিনিস বুঝুন, পৃথিবীর জমিনে যদি কোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঘোড়ার উপরে চাপেন, ওই ঘোড়ার পা যেখানে পড়ে সেই পায়ের নিচে যে ধুলা বা বালু পড়ে, এই বালু সমান পৃথিবীর কোন গওস, পৃথিবীর কোন ওলি, পৃথিবীর কোন আবদাল, পৃথিবীর কোন কুতুব, কোন মুজাদ্দিদ ওই ধুলোর সমাতুল্য হতে পারে না। আমার নবী বলেন as-সাহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলেন এক একটি তারকা। জোরে বল। সাহাবী রাসূল যদি তারকা হন, তো সেই সাহাবী রাসূল তাদের সম্পর্কে আমরা আমাদের আকীদা এমন, প্রত্যেকে আমার নবী পাক নিজ জবানে বললেন তারকা রাজির নাই। আর আপনি যাদের সম্পর্কে কথা বলছেন তিনি হলেন আলে বায়াতের মধ্যে গণ্য। খাতুনে জান্নাত আলে পাক, হাসানে পাক আলে পাক, হুসাইনে পাক আলে পাক, আলী পাক আলে পাক, তার মধ্যে গণ্য। আল মানে কি? ঘরওয়ালা, আমার নবীর ঘরওয়ালা তারা। এত ঘরের লোককে কবর চেনে না? যে মাটিকেও সৃষ্টি করা হতো না যদি নবীকে না সৃষ্টি করা হতো। আপনি ভালো করে আকীদা ঠিক করুন। আমরা আমাদের নবীকে নূর মানি, এক শ্রেণীর লোক বলছে নবী মাটি। আপনারা সাধারণ মানুষ জানেন যে এক কথায় আসমান জমিন কিছুই হতো না। আসমান মানে কি? আকাশ। জমিন মানে কি? মাটি। যখন আসমান ও জমিন নাই তখন আল্লাহর নিকটে আমাদের নবী, নাকি? এবার আপনি হয়তো বলেন হুজুর নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়। আচ্ছা, না না না,
তাহলে নবী হওয়ার জন্য যদি দেহ শর্ত না হয়, তাহলে আমরা দলিল নেব কোরআন থেকে। আমরা কোন মৌলবি দলিল নয়, হাফেজ দলিল নয়, কোন মুফতি দলিল নয়, কোন পীর সাহেব ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। জোরে বলে আমার কথা বলা অনেকে সইতে পারে না বাবা, কিন্তু আমার দুঃখ নেই, আমার সঠিক জিনিসটা বুঝতে হবে, জানতে হবে। আরে বাবা, আমার পিছনে তো মেলা কথা বলছে, ওরা তো বলবি ও বেরিলি, ও আমার নয়, ও আমার তা আমার, এই পিছনে অনেক কিছু যা পারে বলে, আপত্তি নেই। তবে আমার কথাগুলো আপনি স্পষ্ট করে বোঝার চেষ্টা করুন, কারণ এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা, এখান থেকে মারা যেতে হবে। ঈমানকে আগে ঠিক করতে হবে। নবী আমাদের নূর, সে নবী মাটি নয়। নবী কি মাটি? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন। আমরা যদি বলি 40 বছরে নবী, তাহলে নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়। কোরআন শরীফ নোট করুন, কোরআনুল মাজিদ পারা নাম্বার 3, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, জোরে বলুন। এবং আমার আল্লাহ পাক যখন নিলেন নবীদের কাছ থেকে পাক্কা ওয়াদা রূহের জগতে, তাহলে রূহের জগতেও তারা নবী। তাহলে আল্লাহর কোরআন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে প্রমাণ পেলাম নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়। কে বলছেন? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দেখুন, আছে না নাই? এবং যখন আল্লাহ পাক বলেন নবীদের কাছ থেকে পাক্কা ওয়াদা, ওরে আমার সোনা মানিকের, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে। যার ঘর থেকে ইসলাম প্রচার হয়েছে, ওই ঘরটার নাম হলো আবু তালিবের ঘর। আর বাবাজি আমার নবুয়াতে নবী, বেলায়াতে হয়েছে ওলি। আমি আমিনউদ্দিন আপনাদের কাছে বসেছি, আমার পিছনে একটা লাইট পড়লে একটা ছায়া আছে, দেখেন ওই আপনার গায়ে একটা ছায়া, আমার হাতের ছায়া পড়ছে, এই ভাইয়ের গায়ে আমার ছায়া পড়তেছে। খুব ভালো করে বুঝবেন, লাইটের মাঝে পিছনে ছায়া, এই রৌদ্রেতে দাঁড়াবেন, অপোজিটে ছায়া থাকে না বাবা? আপনারা বলুন, আচ্ছা ছায়াটা কি আপনি? আপনি দাঁড়িয়েছেন, আপনার ছায়া দূরে, ছায়াটা কি আপনি? আমি রৌদ্রে দাঁড়িয়েছি, আমার ছায়া পড়ছে, আমি এই ছায়াটা কি আমিনউদ্দিন? ছায়াটা আমিনউদ্দিন নয়, তবে এটা সত্য আমিনউদ্দিনের ছায়া। ঠিক না? ঠিক না ভুল? ছায়াটা আমিনউদ্দিন নয়, কিন্তু আমিনউদ্দিনের ছায়া, এটা সত্য। ঠিক বেলায়াত নবুয়াত নয়, নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত। জোরে বলে এই যে নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত, আর বেলায়াতে ওলি হয়েছে। আর এই বেলায়াতের সম্রাট হলেন হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন, প্রত্যেক আউলিয়া কেরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজাতে ধর্ণা দিতে হয়েছে, নবী পাকের কাছে যেতে হয়েছে। আর নবী পাকের কাছে যেতে গেলেই আলীকে আগে পেতে হয়েছে, কারণ নবী নিজেই বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। সহিহ হাদিস। আরো নবী পাক বলছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরজা। তাহলে বোঝা যাচ্ছে নবী পাকের কাছে যেতে গেলে আগে কাকে পেতে হবে? দরজায় কে? আলী। জীবনে হ্যাঁ বাবা, আমি 8টায় জামাত, 8টায় 5 8টায় আযান হবে, আর আযানের পরে পরে ইনশাআল্লাহ জামাত হবে 15 মিনিট। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নগদে 200 100 500 যে যা পারেন আপনারা একটু দান করেন কিছু মসজিদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মসজিদের জন্য আপনারা দেন। মসজিদের জন্য আমি আগে দিয়ে স্টার্ট করি, 500 টাকা আমি দেই, আপনারা কি আছেন দেন, মসজিদে যে যা পারেন দেন। আচ্ছা, আমাদের এখানে একটা ছেলে খিদিরপুরেরই, শামিনুর,
অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার আপনজনেরা 500 টাকা দিয়েছেন রূহের মাগফিরাতের জন্য। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আমি দিয়েছি, আপনারা একটু শরীক হবেন না তাড়াতাড়ি? যে যা পারেন, যে যা পারেন, নগদে নগদে 200 100 500 1000 যে যা পারেন, জোর করি একটু। হ্যাঁ, জামাত কিন্তু আজানের পরে হবে, আজান কিন্তু 8টায় হবে। দেখেন মাশাআল্লাহ, আমার বাবজি দিয়েছেন 100 টাকা, যে যা পারেন। হাজী সাহেব দিয়েছেন 100 টাকা, যে যা পারেন দেন না বাবা, নেই মোটে, যা আছে তাই দেন। এই সময়টা কালেকশনের না, কিন্তু তাও নগদে যেটুকু হয় হবে না আব্বা? না দিলে আমি আর কিছু বলবো? সুবহানাল্লাহ। একদিন তোমায়, আর একটু 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক নেই? এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না। আর একজন 50 টাকা, আর একজন বাবজি আমার 50 টাকা। নারে তাকবীর, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি, হতেও পারে আপনার জীবনের শেষ জালসা, শেষ দোয়া, শেষ মোনাজাত। বাবাজি আমি দোয়া চাইবো, তার আগে একটু সালাত ও সালাম পড়ে নিই, যেহেতু 8টায় আযান হবে। আসুন একটু সালাত ও সালাম ইয়া নবী। সালাম আলাইহি ইয়া হাবিবি, সালামুন আলাইকা, সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আনিসুল গারিবিন, হায়াতুন নবী আসেন মদিনা। কত আশিক রাসূল রওজায় আসে যায়, মোরা যে কবে যাব মদিনা।
মদিনায় হে আশায় শুধু যাই নবী सलावतुल्लाहि दर्दी गो उम्मतेर दर्दी नबी जी আমার কাটা যাত আদর করি তো পাথরে সালাম জানাতো গাছপালা কদমে ঝুঁকিতো হরিণী সালাম জানাতো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান